বাইক তো বাঁধাবাঁধির কাজ চলছে আপাতত, ঠিক আছে। দূর থেকে একদম কিছু দেখা যাচ্ছে না। সামনে রাস্তার ভিউটা জাস্ট দেখো, ঠিক আছে। পুরো খোলা একদম আকাশ, পুরো মেঘ, সামনে পুরো একদম সমান একদম রাস্তা, ভাই সেই যে লুক সেই। চলে এসেছি শেষমেশ ডাউকি রিভার। দেখো সেই ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার তো নেই, বাট ডাউকি রিভার এটাই। এই যে ডাউকি রিভারের উপরে ব্রিজটা দিয়ে পার হচ্ছি। ওই রাস্তাটা হচ্ছে ওই তো। এই হচ্ছে ফিফি ফলস, চলেই এসছি। আর এখানকার জাস্ট সিনারিটা দেখো খালি। মেঘালয়তে তো আজকের 8 নম্বর দিন, ঠিক আছে। আগে ওয়েদার দেখো, আজকে ওয়েদার পুরো ফগি। তো আজকে এখানে লাস্ট দিন, বেরোতে হবে হচ্ছে। আপাতত যাবো ডাউকি, যাওয়ার প্ল্যান আছে। দেন ডাউকি থেকে ওখানে আরও কিছু ফলস আছে দেখে, তো আজকের মেবি ডাউকির ওখানে স্টে করবো একদিন। দেন তারপর নেক্সট দিন শিলংয়ের ওদিকে বেরিয়ে যাবো। দেন তারপর পরের যা প্ল্যান হবে ওখান থেকেই হবে। তো বাইক তো বাঁধাবাঁধির কাজ চলছে আপাতত, ঠিক আছে। বৃষ্টি কালকে সারা রাত হয়েছে, আজকে সকাল থেকে বৃষ্টিটা হচ্ছে না, বাট পুরো ফগ হয়ে আছে একদম। দেখো দূর থেকে একদম কিছু দেখা যাচ্ছে না। আর আমি হচ্ছে যে হোমস্টেটায় আছি, সেটা হচ্ছে এইটা। দেখলে তোমরা, ঠিক আছে। এটা হচ্ছে গোশন হোমস্টে। এর নাম্বার তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। যে ওনার, তিনি খুব ভালো লোক, প্রচুর হেল্পফুল। তো তোমরা যারা এখানে আসো মোটামুটি একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে খুঁজছো, ঠিক আছে, 1000 থেকে 1500-এর মধ্যে তোমরা হোমস্টে খুঁজছো, তারা এখানে স্টে করতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এটা একদম যেহেতু একদম শহরা মার্কেট, মানে শিলংয়ের একদম যে মিডিল সেইখানে, তো এখান থেকে যে কোনো জায়গা খুবই অ্যাক্সেসেবল। মানে প্রায় ধরো না ওই 4-5 কিলোমিটার, ম্যাক্সিমাম 10-12 কিলোমিটারের মধ্যে তুমি সব কটা স্পট এখান থেকে কভার করে নিতে পারবে। তো যারা যারা সেখানে থাকতে চাও, পছন্দ যদি হয় তো থাকতে পারো, অসুবিধা নেই। বাকি চলো, আরও কিছু লাগেজ বাঁধার কাজ আছে, বেঁধে নিই। দেন তারপর রাইড শুরু করি। তারপর দেখা যাক রাস্তায় বৃষ্টি আসে কিনা, রেনকোট পরে নেবো এখনই। তো চলো, বেরিয়ে পড়েছি। আর রাস্তায় তো দেখতেই পাচ্ছ যে ফগ একদম জমে আছে, তার সাথে হালকা হালকা বৃষ্টিও শুরু হয়ে গেছে। রেনকোট অবশ্য পরেই নিয়েছিলাম। আজকের যদি প্ল্যানের কথা বলি, তো ডাউকি যাওয়ার আছে। ডাউকি, দেন ওখানে আরেকটা কি ফিফি ফলস বলে সামথিং কিছু একটা আছে, ওইটা দেখার আছে। আরও যদি কিছু স্পট কভার করতে পারি তো দেখবো। বাকি আজকে তো ওয়েদার এরকমই থাকবে চেরাপুঞ্জিতে। এবার চেরাপুঞ্জি থেকে বাইরে বেরোই, মানে ডাউকির দিকে যাই, তো ওখানে আই থিঙ্ক কিছুটা রোদ দেখা পেলেও যেতে পারো, কারণ এই জায়গাটা তো উঁচুতে, তো ওই জায়গাটা নিচুতে, তো আশা করি নিচুতে আমরা রোদ পাবোই। এখান থেকে এখন পেরোতে হবে মোটামুটি ধরো ওই 80, তো হ্যাঁ 80-82 কিলোমিটার মতন রাস্তা আছে চেরাপুঞ্জি থেকে। তো রাস্তার অবস্থা তো খুবই খারাপ, ঠিক আছে। প্রচুর ফগ জমা আছে, রাস্তায় কিছু দেখা যাচ্ছে না। এটা যাই হোক, এইভাবেই যেতে হবে। তার মধ্যে বাইকের টায়ারটা আমি পাংচার হয়ে গেছে, হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো ওরা টায়ারের দোকান থেকে আগে ঠিক করাতে হবে। চলো দেখি। এখানে একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি, ঠিক আছে। তো এখান থেকে একবার হাওয়া দিয়ে নিই। হাওয়াটা কমই আছে, সামনের চাকা পেছনের চাকা দুটোতেই কম, জানি না। তো মিডিলে কোথাও যদি মানে বাইক রিপেয়ারিং শপ পাই তো দেখে নেবো। এখানে তো পাবো না, বা ডাউকির রাস্তায় যদি পাই তো দেখা যাবে। ফগের মধ্যে রাইড করতে করতে চলে এসছে অনেকটাই রাস্তা। আর সামনে পড়বে হচ্ছে সেই ব্রিজটা, যে ব্রিজটা তোমরা আগে ভিডিওতে দেখেছিলে, মানে চেরাপুঞ্জিতে ঢোকার টাইমে, যেটা একটা ভিউ পয়েন্ট বলছিলাম তোমাদের। তো কুয়াশায় তো তখনও দেখতে পাইনি, আজকেও কিছু দেখতে পাবো বলে মনে হচ্ছে না, কারণ আজকেও কুয়াশা আছে। এবার এই ব্রিজটা পার করে আর বেশিক্ষণ লাগবে না, মোটামুটি ঢুকে যাবো ওই মিডিলের রাস্তাটায়, যেখান থেকে মানে আমরা শিলং থেকে চেরাপুঞ্জি দিকে ঢুকলাম। আর একটা রাস্তা চলে যাচ্ছে তোমার ওই ব্যাম্বু ট্রেকের দিকে। তো আমরা ব্যাম্বু ট্রেকের রাস্তাটা নেবো। এই দেখো ফগ দেখো, এই যে সেই দোকানগুলো যেখানে বসে খেয়েছিলাম। আর সামনে চলে এসছে ব্রিজ, ঠিক আছে। এই দেখো সব ট্যাক্সিগুলো সব দাঁড়িয়ে আছে, এগুলো সব রেন্টেড ট্যাক্সি মেবি। আর সামনে তো কিছুই দেখা যাচ্ছে না। তো এই দেখো সেই কাজ এখনও চলছে, যে দেখছিলাম আমরা, রাস্তা মেবি চওড়া হওয়ার কাজ হচ্ছিলো এখানে।
এখানে লোকজন দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে বেশ ফটোগ্রাফি করছে। এখানে কত ভুট্টার দোকান বসে আছে এই পাশে। তো আর ভুট্টা খাবো না এখন, ঠিক আছে, খুব ঠান্ডা লাগছে, এমনিতে বৃষ্টিতে হাফ ভিজে আছি। আর এই যে সেই ব্রিজ, সাসপেনশন ব্রিজ এটা, হ্যাঁ এটা সাসপেনশন ব্রিজ। তো সেই ব্রিজ পার হচ্ছি। দু সাইডে তো ফগ, একটু ফগটা আগের দিনের থেকে হালকা আছে, তো বোঝা যাচ্ছে। দেখো ওই সাইডে নিচে নদী আছে, মেবি, হ্যাঁ নদী আছে। এখানটা রাস্তার একটু খারাপ আছে। এই সাইডটা তো কিছু বোঝা যাচ্ছে না, এই সাইডে তো একটু বোঝা যাচ্ছে নিচে নদী আছে। আর ওই পাথরগুলো মেবি রাস্তা কেটে ওখানে ফেলেছে, বা পাথর, জানি না, হোয়াট এভার। ঠিক আছে চলো, এখানে দেখো কত ট্যাক্সি দাঁড়িয়ে আছে। মেবি এখান থেকে তোমরা রেন্ট নিয়ে চেরাপুঞ্জি করতে পারবে। আমার ঠিক আইডিয়া নেই, যাই হোক, আমি তো বাইকে এসেছি, তো ট্যাক্সির ঠিক আইডিয়া নেই। তো ব্রিজ পার হয়ে গেছি, চলো একটু একটু করে এবার এই দিকটায় ফগটা কমতে শুরু করেছে। তো আরও যখন উপরে যাব সিটির কাছটায়, তো আশা করি পুরো ফগ কেটে যাবে। চলো, সিটির কাছাকাছি প্রায় চলে এসেছি। আর এখান থেকে মোটামুটি 3 থেকে 4 কিলোমিটার মতন বাকি, মানে এই কানেক্টার যেটা 3 মাথার মোড়টা। তো এই পাশে দেখো একটা ঝর্ণা আসছে, কি সুন্দর। যাই হোক, ফগ এখানে অনেকটাই কমে গেছে, মানে ভিজিবিলিটিটা কিছুটা ক্লিয়ার হয়ে গেছে। এখানে দেখো কত সবজির দোকান বসেছে, একদম টাটকা, পুরো ফ্রেশ। তার মধ্যে বৃষ্টির জল পুরো আরও ফ্রেশ হয়ে গেছে। তো সবজি কেনাকাটা করার কোনো প্ল্যান নেই। দেখো এখানেও সবজির দোকান। দেখে তো কিনতে ইচ্ছা করছে, এত ফ্রেশ সবজি, মানে একদম পুরো গার্ডেন থেকে তুলে এখানে নিয়ে বসে গেছে। দেখ সেসব পরের কথা। তো আবার একটু হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, খুব বেশি জোরে না, ফোটা ফোটায় বৃষ্টি পড়ছে। আর বেশিক্ষণ নেই, টাউনের কাছাকাছি চলে আসা আই থিঙ্ক হয়ে যাবে, মানে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে ওয়েদারটা। তো চলো ওখানে যাই, দেন দেখি কী অবস্থা। তোমাদের রাস্তাটাও আমি দেখিয়ে দেবো, যেখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে। চলো, সিটিতে এন্টার করেই গেছি প্রায়, ঠিক আছে। আর এখানে একটু জ্যাম লেগে গেছে। সামনে তোমার এটা বুলেরো, মেবি, হ্যাঁ বুলেরোটাকে দেখবো, নিয়ন কালারের বুলেরো। ভাই এখানে মানে ভ্যারাইটিস অফ গাড়ি আছে কিন্তু, আর গাড়ির মডিফিকেশান সেই, সব কিছু আমি তোমাকে দেখাতে পারছি না, বাট সত্যি। এই দেখো এই পাশে একটা টাটা সুমোতে বেরোচ্ছে, দেখো এটা পুরো নিয়ন কালার, এটা নিয়ন ইয়েলো, এটা একদম পুরো নিয়ন কালারের, ঠিক আছে, মানে দেখতে হেভি লাগছে সেই। কিন্তু এই সামনে গাড়িটা আমার গাড়ির কালারের সঙ্গে ম্যাচিং আছে, পেছনে পেছনে যাচ্ছে। তো এখানটা একটু জ্যাম লেগে গেছে, পাহাড়ের সরু রাস্তা, তো জ্যাম এখানে প্রায়শই লেগেই দেখা যায়। যে এই লরিটা বেরোচ্ছিলো বলে এর জন্য জ্যাম। তো চলো সামনে দেখি একটু, যদি টায়ার পাংচারের দোকান খুঁজে পাই, কাউকে একটু জিজ্ঞেস করতে হবে। এক্সকিউজ মি, এনি টায়ার পাংচার শপ? সিটির মধ্যে পুরোপুরি এন্টার করেই গেছি, বাট এখানে সামনে দুখানা টায়ার শপ ছিল, সবগুলোই বন্ধ আছে। যাই না, এখন আরও সামনের দিকে যাই। এবার খিদে পেয়ে গেছে, একটু কোথাও দাঁড়িয়ে খাবো। তো একদম আমি ভাবছি 3 রাস্তার মোড়টায় চলে যাই, ওখানে গিয়ে কিছু একটু চা খাবো, চায়ের সঙ্গে একটু কিছু যদি পাই। সকাল সকাল এখানে কিছু পাওয়া যায় না, খেয়ে দিয়ে নিয়ে দেন আবার ওখান থেকে রাইড শুরু করবো। তোমাদেরও রাস্তাটা দেখিয়ে দেবো যে কোন রাস্তাটা ডাউকির দিকে যাচ্ছে। কেন এই গাড়িটাকে দেখো, জাস্ট মানে অল্টোটাকে হাফ কেটে বানিয়েছে। তো এখানে বললেইছি তোমাদের আগে যে ভ্যারাইটিস অফ গাড়ির মডিফিকেশান দেখতে পাওয়া যায়। মানে এখানে হয়তো কোনো রুলস নেই, বা আমাদের ওখানে যেমন ওয়েস্ট বেঙ্গল যেমন স্ট্রিক্ট আছে, ঠিক আছে, কোনো কিছু আমরা যাই তাই মডিফিকেশান করতে পারবো না, বাট এখানে করা যায়। তো এই হচ্ছে, চলো রাস্তা দেখতে দেখতে এগোই। চলেই এসেছি মোড়টার কাছে, বেশিক্ষণ না, আর হয়তো 5-7 মিনিট লাগবে। চলো গিয়ে দেখাচ্ছি। মানে ডাউকি যাওয়ার আগে এখানে একটা, যেটা কি বলবো, মিডিল পয়েন্ট যেটা পড়ে, তো দেখাই। এই যে এই পোর্শনটা, এখান থেকে তুমি যদি ওই দিক থেকে সোজা আসো, যে গাড়িটা আসছে, ঠিক আছে, ওখান থেকে ওইটা শিলংয়ের রাস্তা, ওই রাস্তা থেকে শিলং এসে সোজা, দেন তোমার ওটা তোমার বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে, ওটা চেরাপুঞ্জির দিকে চলে যাচ্ছে। আমরা যাব হচ্ছে এই রাস্তাটায়, যে রাস্তাটা আমরা ব্যাম্বু ট্রেকের দিয়ে গেছিলাম, ওই রাস্তাটাই। ব্যাম্বু ট্রেকের রাস্তাটা মানে একটা পোর্শন থেকে তোমার ডান দিকে চলে যাচ্ছে, আর ডাউকিটা একদম সোজা চলে যাচ্ছে ওই রাস্তাটায়। তো ওই রাস্তাটা ভালোই খারাপ ছিল, আগের দিন দেখলাম, আজকেও খারাপই থাকবে। তার মধ্যে ওয়েদার তো কন্ডিশন খুব একটা ভালো না। তো চলো দেন দেখি। এখনও তো সিটির মধ্যে থেকেই যাচ্ছি। তো ওই রাস্তাটা আসতে, মানে যে অফ রোডের রাস্তাটা আসতে আর বেশি বাকি নেই। আর এখনও টায়ার ভাই আমি পাংচারে সব খুঁজে পাইনি, ঠিক আছে। চাকায় হাওয়াও কম, যে হাওয়াটা তখন দিয়েছিলাম আবার কিছুটা কমে গেছে, বুঝতে পারছি না যে কী হয়েছে। তো মানে এই অবস্থায় ওই রকম অফ রোডিংয়ে গাড়ি নিয়ে যাওয়া মানে বিশাল চাপের ব্যাপার। যদি ওইখানে কিছু হয়ে যায় গাড়ি, তো আমার কিছু করার থাকবে না। তাই সিটির মধ্যেই দেখতে হবে সবার আগে বাইক পাংচার সারানোর, এটা না হলে বাবা বিশাল প্রবলেম হবে, বিশাল। এনি টায়ার রিপেয়ার শপ হিয়ার? টায়ার রিপেয়ারিং, টায়ার পাংচার रिपेयर है, टायर पंक्चर रिपेयर। ओ हिंदी मालूम नहीं। ओ बाप रे, बोल लो तो हिंदी मालूम नहीं।
তো জানি না বাবা এরপর কি হবে, তো সামনে নিজেই এগিয়ে গিয়ে দেখি, আশা করি তো এত বড় সিটির মধ্যে তো একটা পাবোই। সৌভাগ্যবশত পেয়ে গেছিলাম টায়ার রিপেয়ার শপ, তো টায়ার এখানেই ঠিকঠাক করে নিয়েছিলাম, দেন তো এবার অফ রোডিং। তো সেই আবার সেই রাস্তা হয়ে যেতে হচ্ছে যেটা ব্যাম্বু ট্রেকের সময় গিয়েছিলাম। আজকেও তো অবস্থা একই, আবার যে বৃষ্টিটা হচ্ছে না এই একটা ভালো কথা, খালি ফগ আছে, কিন্তু রাস্তা পুরো অফ রোড। এখন এই রাস্তাটাই মানে এই রাস্তাটা ধরেই সোজা যেতে হবে, এটা হচ্ছে NH-206। বাইকের টায়ার তখন পাংচার করে ওখানে গেলাম, বাট ওরা পাংচার পেলো না, কিছু বুঝতে পারলাম না। বাট হাওয়া তো সকাল থেকে দুবার অলরেডি হাওয়া দেওয়া হয়ে গেছে, হাওয়াও কমেছিল। বাট এই রাস্তায় যদি এখন বেশি পাংচার হয়ে যায় তখন একটু অসুবিধা হয়ে যাবে। গাড়িটাকে দেখো সামনে কাঁচ খোলা। যাই হোক, এই রাস্তাগুলো চওড়ার কাজ বাজ হচ্ছে, তো এই জন্য এখন এই রাস্তাটা ভালো না। তো যারা শিলং থেকে ডাউকি যেতে চাও তারা তোমরা জোয়াই হয়ে ঘুরে যেতে পারো, ওই রাস্তাটা খুব ভালো আছে। এখন একটু পাহাড়ে ওঠানামা আছে, বাট মানে রাস্তা ভালো। আর যারা এই দিক থেকে ব্যাম্বু ট্রেক করে দেন তোমরা জোয়াই এর দিকে ডাউকি যেতে চাও, তারা এই রাস্তাটা পাবে। তো কিছু করা নেই, আপাতত এই রাস্তা হতে টাইম লাগবে। মোটামুটি পরের বছর মানে মনসুনে যারা আসবে তারা ভালো রাস্তা পেয়ে যাবে আশা করি, কারণ এখানকার কাজের প্রোগ্রেস খুব তাড়াতাড়ি হচ্ছে। এটা সিঙ্গেল লেন ছিল, তো ওই পাশের পাহাড়টাকে কেটে ডবল লেন করে দিচ্ছে। একদিকে সুবিধা, কারণ একটা লেন, এই পাহাড়ি রাস্তা একটা লেন থাকা বিশাল অসুবিধা। তো চলো, এই রাস্তাতে আর কিছু দেখানোরও নেই, কোনো ভিউও নেই, এই দেখতে হবে। সামনে একটা গাড়ি আছে, গাড়ির ভিউ আছে এখানে, আর নিচে রাস্তার ভাঙা রাস্তার ভিউ আছে। এখনও দেখাচ্ছে যে 51 কিলোমিটার এখান থেকে, টাইম দেখাচ্ছে 1:27 করে পৌঁছাবো। কারণ গাড়িটা স্লো চলছে, তো 50 কিলোমিটার রাস্তা ট্রাভেল করতে এরকমই লাগবে। এই পাহাড়ি রাস্তায় স্কুটি একদিকে বেশ ভালো, তোমার কোনো গিয়ার শিফটিংয়ে প্রবলেম নেই, কোনো কিছুতে প্রবলেম নেই, একদম খালি পিক আপ ঘোরা আবার উঠে যাও। আমার মেন আপাতত চিন্তা আছে বাইকের টায়ারটা নিয়ে, তো আশা করি বাইক আগে অব্দি তো কখনো প্রবলেমের ফেলেনি, টায়ারটাও ফেলবে না। তো চলো একটু ভালো রাস্তায় যাই, দেন তারপর বলছি বাকি কথা। দেখো পুরো কাজ হচ্ছে, একদম পাহাড় কেটে কাজ চলছে, এখানে অয়েল চলে এসছে। আমাদের গাড়িটা একটু দিয়ে দেবে নাকি? দেবে না। রাস্তা দেখো পুরো, কেন রাস্তা না, এটা কাদার মধ্যে থেকে বাইক কাটিয়ে কাটিয়ে যেতে হচ্ছে। এই রাস্তার ভিউ খুব একটা ক্লিয়ার পাবে না, তো তাতেই অ্যাডজাস্ট করে নিয়ে কিছু করার নেই আমার। এখানে যদি আমি 1 লাখ টাকার DSLR নিয়ে চলে আসি তারও ক্ষমতা নেই এটা ক্লিয়ার দেখিয়ে দেবে। এই দেখো এখানে আগুন জেলে হাত পোয়াতে লেগে গেছে। আমরাও বসে পড়লে হতো, কিন্তু বসলে হবে না, যেতে হবে, এখনো রাস্তা অনেক বাকি। এই যে এই রাস্তাটা যেটা ওয়াখেন ভিলেজের দিকে চলে যাচ্ছে, আমাদের তোমার ডান দিকের রাস্তাটা যেটা আমরা ব্যাম্বু ট্রেকের জন্য গেছিলাম, আমার আজকের যাচ্ছে আমার সোজা রাস্তাটা, যেটা ডাউকির দিকে যাচ্ছে। ভালো রাস্তায় তো এখনও যাচ্ছি, ঠিক আছে, মনে তো হয় এবার ভালো ওই রাস্তা আছে, কারণ এদিকের রাস্তা আবার দেখে মনে হচ্ছে যে কাজ হয়েছে কিছুদিন আগে, ঠিক আছে, মানে ওইখানকার মতন হয়তো কাদা নেই ভাই, একটু সামনে কুয়াশা আছে, ভিজিবিলিটি একটু কম আছে, বাট ঠিক আছে, এরকম রাস্তা হলে তাও মোটামুটি গাড়ি টেনে চালানো যাবে, ঠিক আছে। এবার এখান থেকে আর মোটামুটি ওই 42 কিলোমিটার মতন বাকি ধরো, তো কতক্ষণ লাগে এখন বুঝতে পারছি না, কারণ গাড়ি যেরকমভাবে চালাচ্ছি তাতে একটু টাইম বেশিই লেগে যাচ্ছে, একটু আস্তে ধীরে চালাতে হচ্ছে। এই রাস্তাটা তাও একটু জোরে চালাতে পারছি, তো চলো একটু টেনে বেরোই, ঠিক আছে, অনেকটা লেট হয়ে যাচ্ছে এবার। এদিকেও পাথর কাটা হয়ে গেছে, আমার রাস্তা ঠিক হয়নি, ওইটুকুনি ঠিক আছে, ব্যাম্বু ট্রেকের পর একটুকুই রাস্তা ভালো ছিল, তারপর তো আবার এরকমই রাস্তা পাচ্ছি। তো দেখি কতটা এরকমভাবে যেতে হয়। ভাই সাব এটা কি, এটা রাস্তা? এ তো মনে হচ্ছে যে উপর থেকে পাহাড়ের মাটিগুলো সব নিচে ধসে গেছে, বৃষ্টির মধ্যে ধুয়ে এখানে জাস্ট একটা কাদা দিয়ে লেয়ার তৈরি হয়ে গেছে। তুমি ক্যামেরায় বুঝতে পারবে না, বাট মানে চাকা যে কতটা কাদার ভেতরে আছে, ঠিক আছে, সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, আমি তো এখান থেকে দেখছি। মানে এইখানে যদি স্কিড করে একবার পড়ি, ঠিক আছে, পুরো লাল হয়ে যাবে একদম।
জানি না, একটু মানে ভালো রাস্তা একটুকুই আছে, ওটা খালি শান্ত না, তারপর তো দেখছি এরকমই রাস্তা। অফরোডিং ভাই, চরম অফরোডিং, জাস্ট রাস্তা দেখো এখানকার, মানে কি বলবো তোমাদের এই রাস্তা নিয়ে, বাপরে। এই পারে তো খাদ, এপারে পাথর কাটা, মিলিয়ে মিশিয়ে একদম ডেডলি কম্বিনেশন হয়ে গেছে। তো মানে রাস্তা যে আবার ভালো রাস্তা কখন বলবো সেটাই বুঝতে পারছি না। এই প্রথমে একটু সান্ত্বনা দিয়ে রেখে দিয়েছে, তারপর তো এরকমই রাস্তা চলছে এখনও। কুয়াশার মধ্যে সামনে পাহাড়টা পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখো এখানে রাস্তা, দেখো এই পাশে পুরো খাদ, এটা ঠিক আছে, যেমন সরু রাস্তা, সামনের লরিটাও মানে লরিটার মাপেই রাস্তা হয়ে গেছে। দেখি সাইড থেকে যদি একটু যাওয়ার জায়গা পাই তো তাহলে বেরিয়ে যেতে হবে। দেখো এইখানটায় তো কিছুই নেই, মানে এদিকটা যদি কেউ একটু বাই চান্স স্লিপ করে তো ব্যাস। ট্রাকটাকে কাটিয়ে একটু সামনের দিকে দেখি বেরোতে পারি কি না, বেরিয়ে গেলে নাহলে অনেক স্লো চলছে, আমাদের এত স্লো চললে হবে না। তো চলো, বেরিয়ে গেছি, চলো। ভাই রে ভাই, ফাইনালি ভালো রাস্তায় এসে গেছি, ঠিক আছে। একজন মানে ওয়ার্কার ওখানে যারা কাজ করছে তাদের জিজ্ঞেস করলাম, তো বললো যে এরপর থেকে আর নাকি এরকম রাস্তা নেই, মানে রাস্তা রেডি হয়ে গেছে মোটামুটি, পিচ ঢালাই হয়নি পুরো, বাট এরকম কাদাওয়ালা রাস্তা নাকি নেই। তো সামনে তো পুরো একদম গাঢ় কুয়াশা, মনে হচ্ছে মানে এটা সকাল না বিকেল না সন্ধ্যে কেউ বুঝতে পারবে না ক্যামেরায়। গলা বসে যাচ্ছে তোমাদের সঙ্গে এত বকতে বকতে। যাই হোক, তো এর এবার চাই দেখি ট্রেনে চালিয়ে বেরোয় যে কতটা টাইম লাগছে এখান থেকে, কারণ যতক্ষণ না এই এরিয়া পেরোতে পারছি কুয়াশাও কাটবে না, একটু নিচের দিকে গেলে তারপর কুয়াশাটা ক্লিয়ার হবে। তো ট্রেনে বেরোই আগে, তারপর দেখাচ্ছি যে রাস্তার কী অবস্থা। যদি মিডিলে আবার খারাপ রাস্তা পাই তখন তো তোমার দেখাবো, ঠিক আছে। যদি ভালো রাস্তা পাই একদম রাস্তা এন্ড করে তারপর দেখাবো, চলো। তো এখনও মোটামুটি এখান থেকে প্রায় 39 কিলোমিটার বাকি, ঠিক আছে। এই যে দূরে যে রাস্তাটা দেখছো, এখান থেকে আপাতত ভালো রাস্তা স্টার্ট হয়েছে মেবি, কারণ দূরে তো দূর অব্দি ভালো রাস্তায় দেখতে পাচ্ছি। তো যারা যারা ব্যাম্বু ট্রেকের ওই রাস্তাটা হয়ে মানে মাউলিংখং ওই গ্রামের রাস্তাটা হয়ে তোমরা ডাউকি আসতে চাইছো, ঠিক আছে, রাস্তা প্রচণ্ড খারাপ। আপাতত বাইক কীভাবে এসছে জানি না, ঠিক আছে, বাইককেও স্যালিউট করতে হয়। আর টাইম খুব বেশি লাগছে। আরেকটা যেটা রাস্তা তোমাকে বললাম ওটাতেও মোটামুটি সেমি টাইম লাগবে, বাট এদিকে রাস্তাটা তোমার খারাপ। তো রাস্তাটা যদি হয়ে যায় ইন ফিউচারে তো এখান থেকে আরও তাড়াতাড়ি তোমার ডাউকি পৌঁছে যাবে। আপাতত তো পুরো প্যাকিং হয়ে আছি, বৃষ্টি আসবে বলে তো মনে হচ্ছে, কারণ ওপরে পুরো কালো হয়ে আছে। তো দেখি, চলো যাই, ডাউকি পৌঁছে আজকের। আমি ভেবেছিলাম মোটামুটি 11টা করে ঢুকে যাব, কিন্তু এখনও না, ম্যাপ হিসাবে টাইম দেখাচ্ছে প্রায় 2টো বেজে যাবে। তো বেশিক্ষণ আর দাঁড়াবো না, এখানে যাই, দেন দেখি ওখানে কী সিচুয়েশান এখন, চলো। চলে এসছি একটা লোকালিটির মধ্যে। তো মেঘ এখানে অনেকটাই কেটে গেছে, উপরে মেঘলা করে আছে, কালো মেঘ আছে, বৃষ্টি হতেও পারে, বাট কুয়াশাটা নেই এখানে, এখানে যথেষ্ট মানে আশপাশের ভিউ ক্লিয়ার। তো এখান থেকে যাচ্ছি, এবার সামনে একটু খিদেও পেয়ে গেছে, কোথাও একটু খেতে পেতে কিছু দাঁড়াতে হবে। বাকি মোটামুটি এখনও 1-1.5 ঘন্টার মতন রাস্তা আছে, চলো দেখি কতক্ষণ কি পৌঁছাই। ওই রাস্তায় তো অনেকটাই টাইম লেগে গেল, চলো। এখান থেকে তো ডাউকি আরও মোটামুটি 30 কিলোমিটার রাস্তা দেখাচ্ছে ম্যাপে, ঠিক আছে। এরকম ঘুরে ঘুরে এঁকে বেঁকে এই করে সেই করে যাই হোক গিয়ে পৌঁছাবো হচ্ছে ডাউকি, মানে NH 206টাই ডাউকি বেরোচ্ছে সোজা, তারপর আবার ঘুরে জোয়াই হয়ে ওদিকে শিলংয়ে ঢুকছে। তো এই রাস্তাটাই আছে, দেখি যে কতটা কি কভার করতে পারি, কারণ ঠিক নেই আপাতত। এখানে একটু দাঁড়িয়েছি, ATM থেকে একটু টাকা তোলার আছে, এই যে ATM আছে এখানে SBI, এখানে ATMও খুব একটা অ্যাভেলেবেল হয় না। এটা একটা মার্কেট এরিয়া, কি নাম আমি জানি না। তো চলো, চলছে জার্নি এইভাবেই, এখনও বাকি এই সপ্তাহটা পুরো বাড়ি ফিরতে। তো মেঘালয়ের ট্রিপ তো জমজমাট, অ্যাডভেঞ্চারাস, যেমন অ্যাডভেঞ্চারাস তেমন বৃষ্টির একদম মজা, চলো। এখানে রাস্তায় জাস্ট ভিউটা দেখো, উপরে পুরো মেঘের চাদর একদম, ঠিক আছে, সাদা মেঘ, নীল আকাশে, নিচের দুপাশে সবুজ ঘাস, মাঝখান থেকে কালো রোড, আর আমরা যাচ্ছি এখান থেকে, কেউ কোথাও নেই। এই ভিউর সত্যি কোনো তুলনা হবে না, সত্যি। চলো এই ভিউ দেখতে দেখতে যাই, তারপর দেখি ডাউকির দিকে। চলে এসেছি ডাউকি, এখান থেকে আর মাত্র 3 কিলোমিটার বাকি। বাট যে রাস্তা ধরে আসলাম ভাই, রাস্তার অবস্থা কি বলবো তোমাকে, যা খারাপ। এখানেও তোমরা দেখতে পাচ্ছ, দেখো রাস্তায় যে মানে চারিদিকে গর্ত, তারপর গাড়ি স্লো চালাতে হচ্ছে, সরু রাস্তা, মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো। বাট এখানে এসে রোদ ঝলমল করছে, পুরো পুরো নীল আকাশ। আর এই যে ডাউকি নদী তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে,
ঠিক আছে, ডান দিকে আমার। তো চলো ডাউকির সামনেটাই যাই, এখানে আবার আর্মির লোক দাঁড়িয়েছে। এই যে দেখো ডাউকি নদী। তো এখানে বোটিং করার কোনো প্ল্যান নেই, ঠিক আছে, এমনিতেও জল সেরকম ক্রিস্টাল ক্লিয়ার পাবো না আমরা, তো তাই জন্য বোটিং করার কোনো প্ল্যান নেই, জাস্ট দেখে বেরিয়ে যাব। এখানে একটা মিডিলে ব্রিজও হবে মেবি, যেটা থেকে আমরা ডাউকি নদীটা মানে পেরিয়ে ওই দিকে যাব। তো চলো ওই ব্রিজটা দেখা যায়। দেখো এখানে রাস্তার কন্ডিশন দেখো, বড় বড় গর্ত রাস্তার মধ্যে। এত ফেমাস একটা ট্যুরিস্ট স্পট, বাট তার রাস্তা এত খারাপ কেন আমি জানি না, ঠিক করলেই পারে। চলো সেসব পরের কথা, যাই ব্রিজের দিকটাতেই যাচ্ছি। চলে এসেছি ডাউকি ব্রিজের ওপর। এই যে সেই ব্রিজটা যেখান থেকে মানে লোক ফটো তোলে, সব নিচে দেখো সব নৌকো চালাচ্ছে। তো আমি বললামই আমাদের নৌকো নিয়ে নামার কোনো প্ল্যান নেই, কারণ ওই ক্রিস্টাল ওয়াটার নেই যখন, জাস্ট খালি দেখার জন্য, আবার কবে আসা হবে না হবে। এই যে এখানে শেষ ব্রিজটা। চলো সামনে গিয়ে এক জায়গায় দাঁড়াবো, দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি নদীর ভিউটা। তো চলো, ডাউকিতে তো চলে এসেছি, ঠিক আছে, এই যে ডাউকি রিভার। তো ওখানে মানে এক তো জল তেমন সেই শীতকালে যেরকম থাকে যে ক্রিস্টাল ক্লিয়ার একদম নিচে সব কিছু দেখা যাচ্ছে, ওই রকম তুমি পাবে না এখন বর্ষাকালে। আর বোটিংয়ের জন্য প্রায় 800 টাকা করে বলছিল, 800 থেকে 1000 টাকা করে। তো অত টাকা দিয়ে এখন বোটিং করে কোনো লাভ হলো না, তো তাই আমি আর বোটিংয়ের দিকে যাইনি। আমি বেরিয়ে যাচ্ছি আপাতত জয়ের দিকে। রাস্তায় 2-3খানা ফলস পড়বে, ফেফে ফলস পড়বে, আরও 1-2খানা হয়তো পড়বে, আমার নাম ঠিক মনে নেই। তো ওগুলো দেখে আপাতত টার্গেট তো আছে যে শিলংয়ের দিকেই বেরিয়ে যাওয়ার, কারণ এখানে হোমস্টে বা হোটেলের খুব দাম হবে, ঠিক আছে। তো যারা এই টাইমে এসে বোটিং করতে চাও করতে পারো, বাট আমার ইন্টারেস্ট লাগলো না, কারণ জল এমনি পুরো ঘোলা, ঠিক আছে, এরম জল তো আমি বাড়ির পুকুরেও দেখতে পাই। তাই এখানে এসে এত টাকা খরচা করে ওই জলে দেখার কোনো ইচ্ছা হলো না আমার। যাই হোক, তো আরেকবার দেখে নাও ডাউকি, বেরিয়ে যাব। তো ওই যে দূরে যে মানে বিচ মতন করা যায় বা পাথরের যে এটা দেখছো, ওটা হচ্ছে তোমার বাংলাদেশ, আর এই পারের যেটা এটা পুরো হচ্ছে আমাদের মানে ইন্ডিয়ার। এখানে তোমার ওই যে ইন্ডিয়ার ফ্ল্যাগ লাগানো আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে ওই যে ইন্ডিয়ার মেবি আর্মিরাও দাঁড়িয়ে আছে ওখানটায়, আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা অতটা ভিজিবল না, তাও একটু সামনে নিয়ে দেখাচ্ছি তোমাদের। এই যে মানে এই পারের যে স্পটটা যেখানে এই ছাতাগুলো লাগানো, এইটা হচ্ছে আমাদের স্পট, আর বাকি হচ্ছে ওই দিকেরটা পুরো বাংলাদেশ। তো ওখানে বর্ডার আর্মি গার্ড দিচ্ছে। চলো আজকের মতন এদিকের রুটটা এইদিকে শেষ। আজকের ওই 2-3খানা ফলস দেখে এবার বেরিয়ে মানে এর দিকে শিলংয়ের দিকে বেরিয়ে যাব। রাস্তা হচ্ছে ডাউকিতে আসার মানে যেটা কি বলবো, চেরাপুঞ্জি থেকে ডাউকি যে রাস্তাটা দেখাচ্ছে প্রচণ্ড খারাপ, প্রচণ্ড মানে অনেক টাইম খেয়ে গেল। এবার এই দিকে একটা রাস্তা যেটা জোয়াই ঘুরে যাচ্ছে, ওই রাস্তাটা আমি জানি না কেমন, কারণ বললো যে ভালো, আমিও ম্যাপে দেখছিলাম বা লোকজন বলেছিল যে ওই রাস্তাটা ভালো খুব। তো চলো গেলেই আবার বোঝা যাবে, দেন বাকি কথা রাস্তায় হচ্ছে। চলো বেরিয়ে পড়েছি জোয়াইয়ের দিকে যাওয়ার রাস্তায়। তো এই রাস্তাটাই সোজা জোয়াই যাচ্ছে। রাস্তাটা এখনও পুরো ভালোই পেয়েছি, মোটামুটি অনেকটাই 7-8 কিলোমিটার মতন চালিয়ে নিয়েছি গাড়ি ধরো, আর রাস্তা খুবই ভালো। কিন্তু রাস্তার ধারে দেখো ট্রাক, এখানে পুরো রাস্তাটায় আমি যতক্ষণ আসলাম দেখলাম যে পুরো লম্বা হয়ে ট্রাকের লাইন, মানে এগুলো মেবি ট্রাক রিপেয়ারিং হয় এখানে, এবার এখানেই ট্রাক দাঁড়ায় আমি ঠিক জানি না, বাট পুরো লম্বা ট্রাকের লাইন আছে এই রাস্তায়। এই দেখো এখানটা একটু ফাঁকা আছে, ঠিক আছে, বাট যতক্ষণ আসলাম 7-8 কিলোমিটার পুরো লম্বা ট্রাকের লাইন। এই দেখো এখানেও ট্রাক আছে, এখানেও ট্রাক আছে, মানে এই রাস্তাটা পুরো ট্রাক আছেই। মানে কেন আছে আমি ঠিক জানি না, মেবি হয়তো অনেক জায়গা থেকে রিপেয়ারও হচ্ছে ট্রাক। এই দেখো পুরো ট্রাক আবার শুরু হয়ে গেল, আবার ট্রাকের লাইন। বেশ দেখতেও ভালো, এখানে অনেক পুরনো ট্রাক আছে, যেগুলো আমাদের ধরো কলকাতার ওদিকে বন্ধই হয়ে গেছে, আমরা দেখতে পাই না, ঠিক আছে। সেই শক্তিমান ট্রাক বলতো যে একটা, ওই ট্রাকও দেখলাম এখানে। তারপর তো টাটার এই যে ট্রাক, এই ট্রাকগুলো, এগুলো তো আমাদের মানে প্রায় চলেই না বলতে গেলে, বাট এখানে অনেক ট্রাক আছে অনেক। তো এই ট্রাক দেখতে দেখতে বেশ ভালোই লাগছে, অনেক কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি, অনেক পুরনো ট্রাক দেখতে পাচ্ছি যেগুলোর অবস্থা খুবই খারাপ। তো চলো এই দেখতে দেখতে এগোয়। আর ওপরের আকাশটা দেখো কি সুন্দর, এখানের আকাশ ভাই সত্যি মেঘালয় নাম এই জন্যই সার্থক এখানকার। আমরা চলে এসেছি প্রায় ফিফি ফলসের অনেকটাই কাছে, এখান থেকে আর ওই 2-3 কিলোমিটার মতন বাকি আছে, ঠিক আছে। ওটাও খুব সুন্দর একটা ফলস, আমি দেখেছি ভিডিওতে, আমার নিজের চোখে তো দেখিনি, বাট ফলসে যাওয়ার আগে জাস্ট এই রাস্তার ভিউটা দেখো তোমরা, মানে আমার কিছু বলার নেই। এখানে যে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে যে রাস্তাঘাটগুলো যেমন অ্যাডভেঞ্চারাস রাস্তা আছে, তেমন সুন্দর রাস্তা আছে। দেখো এরা সব ফটো সেশন শুরু করে দিয়েছে, দেখো মেঘের লেয়ারিংগুলো দেখো জাস্ট, ঠিক আছে। আর এখানে দু সাইডে পুরো সবুজ ভ্যালি, মিডল থেকে রাস্তা, সত্যি অসাধারণ। এরকম এক্সপিরিয়েন্স ভাই মনে থাকবে আমার সারা জীবন, যে হ্যাঁ মেঘালয়তে আমি এসেছিলাম। আমি যদি সুযোগ হয় তো আমি আবার আসবো। এখন তো আমি বর্ষাকালে এসেছি, এরপর যদি শীতকালে এসি তো শীতকালে নাকি আকাশ আরও ক্লিয়ার থাকে এরকম।
তো চলো এই ভিউ এনজয় করতে করতেই সামনের দিকে এগোই, তারপর দেখি ফিফি ফলস কেমন, ওটাও একটা দেখার মতন। চলে এসেছি ফিফি ফলসের রাস্তায়, আর টিকিট নিল এখানে 10 টাকা করে। এমনি জাস্ট একটা বাস পেতে ওরা বসেছে, 10 টাকা করে টিকিট নিয়ে নিল। সেসব পরে কথা, এখানে রাস্তা নিয়ে আবার কথা বলি। দেখো রাস্তা দেখো, অফ রোড, মানে এখানে যে কোনো একটা স্পট আছে সেটাই কেউ বুঝতে পারবে না রাস্তার এরকম কন্ডিশন দেখে। বাট ভিউ খুব সুন্দর, ভিউ নিয়ে কোনো কথা হবে না। ভিউ তো মেঘালয়ের সব ভিউই সুন্দর, যেখানে রাস্তায় দাঁড়িয়ে যাও সেটাও সুন্দর। কিন্তু ভাই এখানে রাস্তা একটু যদি এদিক ওদিক হয়ে যায় একদম পড়লে হাত পা ছুলে যাবে। ঠিক আছে, রাস্তাটা ক্যামেরায় দেখে বোঝা যাচ্ছে না, বাট নিচু হেভি। ঠিক আছে, সামনে ওটা কি এই মেরেছে, সামনে তো মেবি ওটা একটা ওয়াটার ক্রসিং আছে নাকি, এটাই ফিফি ফলস। এটা যদি ফিফি ফলস হয় ভাই 10 টাকা দিয়েও লস হয়ে গেল আমার। বাট গাড়ির টায়ার মার্কস তো আছে ওদিকে যাওয়ার, বুঝতে পারছি না ওটা মানে এটাই ফলস, এটা কিন্তু মার্কিংও দেওয়া নেই। এটা ফলস তো হওয়ার কথা না, ভিভি ফলস আমি যেটা মানে ম্যাপে দেখলাম ছবিতে, ওটা তো অনেক মানে হাইট থেকে পড়ছে। এটা মেবি এটা ওয়াটার ক্রসিংই আছে, এটা ক্রস করে ওই পারে যেতে হবে, কারণ এখানে গাড়ির টায়ার মার্ক আছে যেটা জলের দিকে গেছে পুরো। আর কেউ তো এখানে লোককেও দেখতে পাচ্ছি না যে কাউকে জিজ্ঞেস করবো। হ্যাঁ ওই দিকে দেখো, রাস্তা তো পুরো উঠে চলে গেছে ওইদিকে ঘুরে। এখনো পৌঁছায়নি, নিচে ওই যে নদী চলে যাচ্ছে, ওটারই ফলস মেবি। ওটা কি ফিফি ফলস? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই ফিফি ফলস। এটা তোমার পার্কিং। আমরা একা পাগল না, এখানে আরও পাগল লোক আছে, তো তাই জন্যই তারা এত ভিড় করে এখানে এসছে। টুরিস্টের গাড়িও এসছে, নিচে তো আমিও দেখছি। অফ রোডিং অন রোডিং, জলে কাদায় বাইক করে কান্নাকাটি করবে কোনো দিন। লাঠি কী করতে হবে কাকু, অত ট্রেনিং আছে না, এখানেই রাখি এর পাশে। ফিফি ফলসে তো চলে আসলাম, ঠিক আছে, একদম সূর্য একদম মুখে পুরো ফোকাস লাইট মেরেছে। যাই হোক, তো রাস্তা পুরো অফরোডিং, ঠিক আছে, খুব ভালো লাগলো, খুব মজাও হলো। কিন্তু বাইকের টায়ারটা পেছনের জায়গা পাংচারের জন্য একটু চাপও ছিল, বুঝতে পারছি না, পাংচার দুবার দেখালাম আজকে, তাও খুঁজে পাইনি কেউ। তো এখান থেকে মেবি একটু নিচে নামতে হবে। চলো, বুঝো বাইক পুরো লোড হয়ে পড়ে আছে। যাই হোক চলো, এই হচ্ছে সামনে ফিফি ফলস। আর এখানকার ভিউ নিয়ে তার কি নতুন করে কিছু বলার নেই, এত বলেছি তোমাদের। এই হচ্ছে ফিফি ফলস, আরও আগে যাওয়া যায়, ঠিক আছে, গিয়ে তোমরা একদম ট্রেক করে নিচে পর্যন্ত নামতে পারবে। বাট আমাদের তেমন কোনো প্ল্যান নেই, অলরেডি লেট হয়ে গেছে, প্রায় 5টা বাজে। এখান থেকে আবার শিলং ফিরতে হবে, বা তার আগে কোথাও হোমস্টে নিয়ে দেখতে হবে। তো দেখে নিই, দেখে বেরোই। ফিফি ফলস দেখে তো বেরিয়ে পড়েছি, আর সামনে সূর্য অস্ত চলে যাচ্ছে, তার মানে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যে হয়ে যাবে, কারণ 5:30 বেজে গেছে অলরেডি। এবার মেন চাপের বিষয় হলো হোটেল খোঁজা, কারণ আমাদের হোটেল খোঁজা নেই। তো আজকের প্ল্যান তো করেছিলাম যে এখান থেকে বেরিয়ে শিলং চলে যাব, দেন ওখানে যে হোটেলটায় ছিলাম ওখানে এবার স্টে করে যাবো। বাট মনে হচ্ছে না পসিবল হবে, কারণ এখানে 5:30 বাজে, মানে এখান থেকে এখনও প্রায় 2-2.5 ঘন্টার মতন রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে, তো কটায় কি পৌঁছাবো জানি না, রাস্তার কি কন্ডিশন, কারণ সন্ধে হয়ে গেলে পাহাড়ে গাড়ি আমাকে স্লোই চালাতে হবে। তো দেখা যাক কি হয়, চলো আগে বেরোই এখান থেকে, দেন তারপর দেখছি। বলতে বলতে সন্ধেও হয়ে গেল, আর পাহাড়ে এমনিতেই খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন প্রায় ওই 6:10 মতন বাজে, কিন্তু তাতেই দেখো আলো কতটা কমে এসছে। বাট এর মধ্যেও আকাশটা দেখো, জাস্ট গোলাপি আর নীল কালারের মধ্যে একটা খুব সুন্দর কম্বিনেশান তৈরি করেছে। আর রাস্তা তো এবার ভালোই আছে, রাস্তার খারাপের অসুবিধা নেই, তো গাড়ি চালাতে তো অসুবিধা হবে না, কিন্তু অন্ধকারে একটু গাড়ি স্লো চালাতে হবে। তো কখন কি শিলংয়ে পৌঁছাবো জানি না আমি, এখানে যা টাইম দেখাচ্ছে প্রায় 7:30-8টা মতন বেজেই যাবে। এবার রাস্তা একটু তো দাঁড়াতে হবেই, কারণ খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করতে হবে।
আর বাকি যদি আজকের ট্রিপ নিয়ে বলি তো দেখলেই তোমরা, ডাউকি দেখলাম আর ফিবি ফলস দেখলাম, আর তেমন কিছু কভার করতে পারিনি কারণ লেট হয়ে গেছে এদিকে অলরেডি। আরও একটা ফলস ছিল এখানে, তো ওটার যাওয়ার প্ল্যান করলাম না, এবং অলরেডি লেট হয়ে গেছে, তো এমনিতেও গেলে বন্ধ হয়ে যেত। তো যাই, এখন শিলংয়ের দিকে বেরোই, চলো। হোটেল চেক ইন করে নিয়েছি, আর এই হচ্ছে ডিনার। তো হোটেলের ডিটেল তোমরা পরের ভিডিওতে পাবে, আজকের আর কিছু দেখাচ্ছি না। তো আজকের মতন এখানেই শেষ, চলো টাটা, গুড নাইট।